গত মে মাসের 28 তারিখে জনৈক আমাদের যে বাদী মোহাম্মদ রমজান হোসেন, উনি আমাদের নিকট আসলে একটি অভিযোগ নিয়ে আসেন। সেই অভিযোগের ভিত্তিতে আমরা জানতে পারি যে এরকম আরো অসংখ্য ভিকটিম আছে যাদের কাছ থেকে বিশাল পরিমাণ টাকা আত্মসাৎ করে আমাদের যে এজেন্সি গুলো আছে সেই এজেন্সিরা এই ধরনের কাজ করছে বা প্রতারণা করছে। এই এজেন্সিটার নাম হচ্ছে জাহরা সাদি টিকেটিং অ্যান্ড ট্রাভেলিং এজেন্সি, যেটাকে জেএস এডুকেশন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস নামে পরিচিত তারা। তো তারা যেটা করেছে, আজকে আপনারা দেখলে বুঝতে পারবেন, অলরেডি আমাদের কাছে 10 থেকে 12 জন ভিকটিম কিন্তু আমাদের এখানে হাজির হয়েছে যখন তারা জানতে পেরেছে যে এরকম একজন আসামিকে আমরা ধরতে পেরেছি। তো এই আসামি যেটা করতো, আমার যে বাদী সে যেই কাজটা করেছে তার কাছ থেকে সো ফার 31,50,000 টাকা আত্মসাৎ করেছে। তাকে প্রথম পাঠানোর কথা ছিল সার্বিয়া। সার্বিয়াতে যখন তারা পাঠাতে পারে নাই, 6 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে, তখন তারা বলছে ঠিক আছে আমরা সার্বিয়াতে পাঠাতে পারছি না, আপনাকে পর্তুগাল পাঠানোর ব্যবস্থা করছি। এই পর্তুগাল পাঠানোর কথা বলে তারা ইন্ডিয়াতে তাকে পাঠিয়েছে। ইন্ডিয়ার এম্বাসিতে গিয়ে এসে 72 দিন আমার বাদী বা আমাদের বাদী 72 দিন ওইখানে স্টে করার পরেও যখন ওইখানকার এম্বাসি তাকে ক্লিয়ার করতে পারছে না, তখন সে নিজ খরচে সেখান থেকে ইন্ডিয়া থেকে ফেরত আসে। ফেরত আসার পরে এজেন্সির সাথে যখন যোগাযোগ করে, এজেন্সি তখন বলে ঠিক আছে আমরা তাহলে আপনাকে এখন ক্রোয়েশিয়ায় পাঠানোর চিন্তা ভাবনা করছি, ক্রোয়েশিয়ায় পাঠাবো। এবং এই পার হেড ওরা ইউজুয়ালি 14 থেকে 15 লক্ষ টাকা দাবি করে আর কি। তো ক্রোয়েশিয়ায় পাঠানোর হিসাবে তারা বললো আচ্ছা ঠিক আছে আপনাকে তাহলে আমি শ্রীলঙ্কা হয়ে পাঠাবো। তা আমার যে বাদী সেই বাদীকে তখন তারা শ্রীলঙ্কাতে পাঠালো। শ্রীলঙ্কাতে পাঠাচ্ছে হচ্ছে মাফিয়াদের কাছে তারা তুলে দিয়েছে। মাফিয়াদের কাছে গিয়ে যখন তারা টিকতে পারে নাই, নিজস্ব কৌশলে তারা যখন নিজস্ব টাকা খরচ করে আবার শ্রীলঙ্কা থেকে ফেরত আসছে। এরপরে তাদেরকে আবার ইতালিতে পাঠানোর কথা বলা হয়েছে, বাট ইতালিতেও শেষমেশ আর পাঠাতে পারে নাই তারা। এখন আমার যে ভিকটিমরা আছে তারা তাদের কাছ থেকে টাকা দাবি করছে যে আমরা যেতে চাই না, আমাদেরকে টাকা ফেরত দেন। এখন সেই টাকাও ফেরত দিতে পারছে না। তো আমাদের ইনভেস্টিগেশন বলে যে সে প্রায় 1.5 কোটি টাকার উপরে, এর নিচে না, যা কিনা সে মানুষের কাছ থেকে সোফার আত্মসাৎ করেছে। আমরা গতকাল আনুমানিক 8 তারিখ রাত 11:30 বা 11:45-এর দিকে উত্তরা থানাধীন এলাকা থেকে আমরা 3 জন আসামিকে গ্রেফতার করি, যার নাম হচ্ছে শেখ মোহাম্মদ সাদি, যে কিনা ওই এজেন্সির মালিক, তার ছোট ভাই মোহাম্মদ নাহিদ, এবং তার যে স্টাফ যে কাজ করে জাহাঙ্গীর আলম। এই 3 জনকে আমরা ধৃত করতে সক্ষম হই। পরবর্তীতে তাদের এগেইনস্টে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অলরেডি আসামিদেরকে পাঠিয়েছি, এবং আমরা নেসেসিটি যতটুকু মনে করেছি, যতগুলো ডকুমেন্ট আমাদের কাছে মনে হয়েছে যে ইম্পর্টেন্ট, আমরা তা জব্দ করেছি। আমি যদি আপনাদেরকে হালকা করে একটু বলি, হয়তো সবগুলো আপনাদেরকে আমরা দেখাতেও পারবো না, কারণ এত হিউজ পরিমাণ এভিডেন্স, এগুলো হয়তো দেখাতে পারবো না, বাট সবগুলোর এক একটা স্যাম্পল আপনারা চাইলে দেখে নিতে পারেন, এখানে এখানে রাখা আছে। বিভিন্ন ধরনের ভুয়া পাসপোর্ট, ভুয়া পুলিশ সার্টিফিকেট, তারপরে বিভিন্ন চুক্তির মাধ্যমে যে আমার ভিকটিমদের সাথে তারা কানেক্টেড হয়েছে সেই চুক্তিনামাগুলো এখানে আছে। তারপরে সে যাকে দিয়ে কাজ করাতো তার চুক্তিনামা এখানে আছে। এছাড়াও তার ট্রানজেকশন যে রেজিস্টারটা সে মেনটেন করতো, এটাও আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। তো আর আপনারা তো জানেনই, সোফার আমরা 10 থেকে 12 জন বা এর চেয়ে বেশি ভিকটিম আমাদের কাছে অলরেডি আসছে তাদের কাছে আমাদের সাথে দেখা করার জন্য, যখন তারা জানতে পেরেছে যে আমরা এই আসামিকে ধৃত করতে সক্ষম হয়েছি। তো এটা ছিল আমাদের সেকেন্ড একটি অপারেশন, যেটা ও চাঞ্চল্য সৃষ্টি করার মতো। তো আপনাদের যদি এখন কোনো কোশ্চেন থাকে প্লিজ। এই যে এরা কি পেশাদার, এর আগেও কি এদের বিরুদ্ধে কোনো আমাদের ইনভেস্টিগেশন বলে যে ওদের এগেইনস্টে আগে কোনো মামলা নাই, তবে আমার যে ভিকটিমরা আছে তারা সাহস করে কখনো মামলা করে না, কারণ সবাই তো আসলে আশা করতেছে যে কবে নাগাদ আমাকে পাঠাবে, ঠিক আছে আর কিছুদিন ওয়েট করি আসছে, সবাই তো যেতে চায়, সবাই তো এমপ্লয়মেন্ট চায়। তো সেই হিসাবে তাদের এগেইনস্টে আগের কেউ মামলা করে নাই, বরঞ্চ যেই বাদী আমার কাছে এসেছিল তাকে সে প্রথমবার তার এগেইনস্টে মামলা করেছে আর কি। মামলা না করলেও তারা এই ধরনের ঘটনা এর আগে ঘটিয়েছে। দ্যাটস ফর শিওর, কারণ মানে সাডেনলি তো 1.5 কোটি টাকা ডিউ হতে পারে না। এত টাকা ডিউ হয়েছে মানে এটা অনেকদিন ধরে একটা চলমান একটা ব্যবসা তাদের ছিল। তো এটা হয়তো তাদের এগেইনস্টে কেউ কমপ্লেন করে নাই বা মামলা রুজু হয় নাই। আর কতদিন ধরে করছে এরা তাদের এই ব্যবসাটা? তো যতটুকু আমরা জানতে পেরেছি 7-8 বছরের ব্যবসা। আচ্ছা, আসামির কাছ থেকে শোনা তথ্য মোতাবেক সোফার তারা 65 জনের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, বাট কিছু কিছু হয়তো টাকা ফেরতও দিয়েছে। এখন পর্যন্ত ওনাদের কাছ থেকে টাকা পায় মনে হয় 27-28 জন লোকের মতো।
আর পার হেড, অ্যাজ আই হ্যাভ সেড, 14 থেকে 15 লক্ষ টাকা কিন্তু তারা নেয় বিফোর হ্যান্ড, পাঠানোর আগে।